আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার রবিউল আউয়াল মাসের এই চমৎকার একটি অনুষ্ঠান নিয়ে। এমনি তো মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান দেখতে পাচ্ছি। আর এই আমাদের যে এই ইভেন্টের একটি অংশ হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি পর্বে আমরা আলোচনা শুনেছি, অনুষ্ঠানটি দেখেছি। আর অনুষ্ঠানের নাম হচ্ছে রহমতের আহ্বান। দর্শকবৃন্দ, রহমতের আহ্বান এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বিষয়গুলো কি কি থাকে, কি কি টপিক আমরা নেই, আসুন আমরা ওই টপিকে যাওয়ার আগে বা থিম এটা একটু শোনার পূর্বে দুরূদে পাক পাঠ করা ফজিলত সমৃদ্ধ একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন শফিল মুজনবিন রসুল করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি নেকি লিখে দেন, তার 10টি গুনাহকে মুছে দেওয়া হয় এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি আমরা দুরূদে পাক পাঠ করার কেমন ফজিলত, কেমন বরকত রয়েছে। যে একবার দুরূদে পাক পাঠ করব, এর প্রতিদান আমরা 30টি পাবো। আল্লাহ করিম আমাদেরকেও বেশি বেশি অধিকারে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান রহমতের আহ্বান। দর্শকবৃন্দ, যারা এর আগের পর্বগুলো দেখেছেন আশা করি তারা তো থিম জেনে গিয়েছেন। যারা আমাদের অনুষ্ঠানটি আজকে প্রথম দেখছেন, রহমতের আহ্বান এই নাম দ্বারা আমরা কিছুটা বুঝতে পারি, আবার কিছুটা বিষয় রয়েছে যেগুলো হয়তো আমাদের বুঝে নাও আসতে পারে। রহমত দ্বারা উদ্দেশ্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। তো ওই রহমত দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে মুবারাকা, সত্তা, উদ্দেশ্য, পাশাপাশি আহ্বান দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত, যেই আহ্বান ছিল, এই আহ্বান উদ্দেশ্য এই অনুষ্ঠানের থিম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহেরি হায়াতে জীবদ্দশায় সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান এর ঘরে গিয়েছেন, গিয়ে ওই ঘরকে আলোকিত করেছেন, ওই ঘরের মধ্যে ফয়েজ বরকত বন্টন করেছেন। এই আলোচনা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, মুবাল্লিগে দাওয়াত ইসলামী আব্দুল মুত্তালিব মাদানী ভাই আমাদের সাথে আছেন। আমরা গত পর্বগুলোতেও দেখেছি, আলোচনা শুনেছি। আমরা হজরতে সৈয়দুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান। তো আম্মাজানের আলোচনা শুনেছি, তার ঘরের বিবরণ শুনেছি, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা শুনেছি। এরপরে আমরা দুধ মাতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরের আলোচনা শুনেছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গিয়েছেন। এভাবে আমরা আলোচনা শুনেছি। আজকেও একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বা যার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরিফ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে গিয়েছেন এবং সেখানে কি কি হয়েছে বা ওই ঘরের আলোচনা আমরা ইনশাআল্লাহ তাআলা করার চেষ্টা করব। শুরুতে যাব আমরা আব্দুল মুত্তালিব ভাইয়ের কাছে। এর পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো আমরা নিয়ত করি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি করব, অংশগ্রহণ করব, অনুষ্ঠান দেখব, যা কিছু শিক্ষণীয় আছে নিজে শিখব, অপরের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা লিখে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো প্রত্যেকটি ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুক।
দর্শকবৃন্দ, আসুন আমরা দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতালিব ভাই আছেন, অনেক সময় ধরে আমাদের সাথে আছেন। যাব আব্দুল মুতালিব ভাই, আমরা তো শুনছি ইতোপূর্ব বিগত পর্বগুলোতে আমরা শুনেছি সাহাবায়ে কিরামের ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমন হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওই ঘরকে বরকতময় করেছেন। তো আজকের পর্বে আমরা কোন সাহাবী যার সৌভাগ্য হয়েছে, যার এই বরকত অর্জন হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গিয়েছেন, কার আলোচনা হবে আজকে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান রব তার হাবিবের বিলাদতকে কেন্দ্র করে তার যে মহান সাহাবায়ে কেরাম রয়েছেন এবং যাদের মাধ্যমে, যাদের প্রচেষ্টায় আজ ইসলাম এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে, যাদের ত্যাগ ও তিতিক্ষা ইসলাম এর যে ইতিহাস রয়েছে সেখানে স্বর্ণ অক্ষরে লেখা আছে, তাদের মধ্যে হতে একজন যাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, যে তোমাদের জন্য আবশ্যক হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখা, অনুরূপভাবে আমার খুলাফায়ে রাশিদিন যারা আছে তাদের সুন্নতকেও আঁকড়ে ধরে রাখা। তো তাদের মধ্য হতে একজনের আলোচনা শুনবো। তার বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য রয়েছে, আমরা যদি তার বৈশিষ্ট্যগুলো শুনি ইনশাআল্লাহ পরবর্তীতে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাকে যদি বলা হয় যুন্নুরাইন, তার অন্যতম উপাধি, তার উপাধি হচ্ছে জামিউল কুরআন, তার উপাধি হচ্ছে গনি, তার উপাধি হচ্ছে কামিলুল হায়া। এই মহান মহান উপাধিগুলো সেই ব্যক্তির রয়েছে, সেই সাহাবীর রয়েছে। তার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আমাদের দর্শক যারা আছেন উপাধি যেগুলো রয়েছে এগুলো দিয়ে আমরা বুঝে গিয়েছে যে আসলে কে হতে পারেন। ইসলামের তৃতীয় খলিফা হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আলোচনা শুনবো। নাম তো শুনেই নিয়েছি, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপনাম হচ্ছে আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ উপনাম হওয়ার ব্যাপারে একটি ঘটনা রয়েছে, সেদিকে বলি যদি। তার পূর্বে উপনাম ছিল আবু আমর। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেয়ে, দ্বিতীয় মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনি বিবাহ করেন এবং তাদের মাধ্যমে যে সন্তান আসে নাম হয় আব্দুল্লাহ, এবং সেই সন্তানকে কেন্দ্র করে উপনাম হয় আবু আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি তার পরিচয়টা জেনে নেই এবং তিনি কখন জন্মগ্রহণ করেছেন, আবার কখনই বা ইসলামের সুশীতল ছায়ায় তিনি আশ্রয় নিয়েছেন, সে বিষয়টা যদি আমরা দেখি, তিনি জন্মগ্রহণ করেছেন আমুল ফিল যেটা রয়েছে এর 6 বছর পর। আমুল ফিল, দর্শকবৃন্দ, ওই বিষয় বা ওই ঘটনাকে বলা হয় যখন মক্কা মুকাররমায় ওই ফিল হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল। আপনার বাদশাহ আব্রাহা বাদশাহ, এই তার যে সঙ্গ বিশেষ করে হাতি নিয়ে এসেছিল কাবা শরীফকে ধ্বংস করবে, ওই বছরকে আমুল ফিল বলা হয়। আপনি যদি সহজ করে দেয় বিষয়টা বুঝতে, আমরা যখন বয়স বা বছর গণনা করি তখন বেশ কিছু সিস্টেম অনুসরণ করি। যেমন একটা হচ্ছে যে খ্রিস্টীয় যে বর্ষ যেটা আছে, যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনকে কেন্দ্র করে যে বছর গণনা করা হয় সেটাকে বলে খ্রিস্টাব্দ। যে তিনি কখন এসেছেন পৃথিবীতে এরপর থেকে একটা হিসাব, এবং তার আসার আগের যে একটা হিসাব রয়েছে সেটা বলে খ্রিস্টপূর্ব। একটা হচ্ছে এটা। আবার যদি আমরা হিজরি বছর গণনা করি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন, তো তখন থেকে হিজরি বছরটা, অর্থাৎ এর আগের ঘটনা হচ্ছে হিজরতের পূর্বের, আর এরপর হচ্ছে হিজরতের যে পর যেটা আছে। অনুরূপভাবে তো সেই সময় যে বছর গণনা করা হতো, যে যদি সেটা আমুল ফিল অর্থাৎ এই ফিলের ঘটনার আগে হয়ে থাকে তাহলে হতো যে ফিলের বছরের আগে। আর যখন এই ঘটনাটা ফিলের পরে হয়েছে তখন বলে যে ফিলের বছরের পরে। এটা হচ্ছে একটা হিসাবের সিস্টেম। তো অনুরূপভাবে হযরত সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন এই ফিলের বছরের 6 বছর পর। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে 6 বছর ছোট ছিলেন। আর তিনি জন্মগ্রহণ করেছেন তায়েফে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তো শিক্ষা দীক্ষার দিক যদি দেখি সেদিকেও যাব ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দুই দিকে সম্পর্ক ছিল। এক হচ্ছে বংশীয় একটা সম্পর্ক ছিল, আরেকটা হচ্ছে এই যে বৈবাহিক সম্পর্ক, জামাতা ছিলেন।
তো সেই বিষয়ে ইনশাআল্লাহ আসবে যে যুন্নুরাইন যখন নিয়ে আলোচনা হবে তখন। তো দুইটা সম্পর্ক ছিল, এক তো ছিল বংশগতভাবে একটা সম্পর্ক ছিল, পাশাপাশি বিবাহের মাধ্যমে অর্থাৎ নিজের কন্যা বিবাহ দেওয়ার মাধ্যমে একটা সম্পর্ক, দুইটা সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ একটু চিন্তা তো করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে সাইয়েদনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একেবারে ক্লোজ এক সম্পর্ক ছিল। আল্লাহ করিম এমন সম্পর্ক আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পর্ক ওসিলায় আমাদের ক্ষমা করুক। দর্শকবৃন্দ, এই যে আলোচনা চলছে রহমতের আহ্বান, আমরা শুনছি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরও কিছু তার পরিচয় বা বৈশিষ্ট্যের বিষয় যদি আমাদেরকে জানান। যে আমি পরিচয়ের বিষয়টা আসবো, যে বংশীয় পরিচয়টা কিভাবে, হয়তো অনেকে বুঝবে না বিষয়টা, একটু ক্লিয়ার করব, চেষ্টা করব ক্লিয়ার করার জন্য। যে হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম তো আমরা জানি যে উসমান বিন আফফান, অর্থাৎ তার পিতার নাম ছিল আফফান, তার মায়ের নাম ছিল হচ্ছে আরওয়া। তো সেই মা যিনি ছিলেন আরওয়া, তার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পর্ক ছিল সেটা হচ্ছে ফুফাতো বোন। আরওয়া ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। তো সেটা কিভাবে, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসেন, তার সাথে যমজ বোনও একটি জন্ম নেন, নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইদা সেই মহিলার নাম ছিল, অর্থাৎ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যমজ বোন নাম ছিল বাইদা। সেই বাইদা তার বিবাহ হয় কারিজ নামে এক ব্যক্তির সাথে। তো তাদের মধ্যে তাদের ঘর থেকে হয়তো সন্তান অন্যান্য আরও ছিল, দুইজন ব্যক্তির নাম পাওয়া যায়। একটা হচ্ছে এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম আরওয়া, আরেকজন মহিলা ছিল, নাম ছিল সাদি, অর্থাৎ আরওয়া বিন কারিজ, সাদি বিন কারিজ। তো এই দুই মহিলা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। বিষয়টা হয়তো বুঝে এসেছে, যেহেতু বাইদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু ছিলেন এবং তার বিবাহ হয়েছিল কারিজ, এবং তাদের মাধ্যমে সন্তান যে এসেছে আরওয়া, তো ফুফাতো বোন হয়ে গেছে। তো এই ফুফাতো বোনের বিবাহ হয় আফফান তার সাথে। তো তাদের মাধ্যমে হযরত সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা একেবারে মানে নিকটাত্মীয়, অর্থাৎ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিকটের আত্মীয়। একেবারে নিকটের আত্মীয় একটা হচ্ছে এটা, যেটা আমরা মাত্র বললাম যে তার হচ্ছে ফুফাতো বোনের ছেলে, অর্থাৎ ভাগিনা হয়। আরেকটা হচ্ছে যে আরবের মধ্যে যে প্রচলন ছিল যে বংশধারার হিসাবে গিয়ে একটা সম্পর্ক, এবং আমরা যদি দেখি যে বিভিন্ন সাহাবায়ে কেরামের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্পর্কটা রয়েছে। তার মধ্যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সম্পর্কটা রয়েছে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা আমরা গত এপিসোডগুলোতেও শুনেছি যে কিভাবে বংশধারাটা গিয়েছে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তারপর হচ্ছে আব্দে মানাফ, তারপর হচ্ছে কুসাই, তারপর হচ্ছে কিলাব। অনুরূপভাবে যদি আমরা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বংশধারাটা দেখি, দেখব যে আব্দে মানাফ এর স্থানে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে একত্রিত হয়, মিলেছে। যেমন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম হচ্ছে আফফান, তার পিতার নাম হচ্ছে আপনার আবুল আস, তারপর হচ্ছে উমাইয়া, তারপর হচ্ছে আব্দে শামস, আব্দে মানাফ। আচ্ছা আচ্ছা। তো এই জায়গায় গিয়ে উভয়ের যে বংশধারা যেটা আছে মিলিত আছে। তো বংশীয় দিক থেকে এই দুই জায়গায় হচ্ছে মূলত তারা আত্মীয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে বৈবাহিক বিষয় যেটা রয়েছে ইনশাআল্লাহ সেই দিকে যাব। তো আমি তার যে ফুফাতো বোনের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেছিলাম যে একজন ছিলেন সাদি বিন কারিস, অর্থাৎ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খালা সাদি। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে প্রবেশ করার ক্ষেত্রে এই খালারও কিছুটা ভূমিকা ছিল। আচ্ছা জি। যখন তিনি, তখন তার বয়স প্রায় 34 বছর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি একদিন তার খালার বাসায় যান। তো যাওয়ার পর সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আলোচনা শুরু হয়ে গেল যে এমন একজন ব্যক্তি তিনি নবুয়াতের দাবি করছেন, এবং তার এই যে খালা সাদি বিন কারিস, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে লাগলেন যে এই যে ব্যক্তি দাবি করেছেন নবুয়াতের, আমি তার কথা বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? আমরা তাকে শৈশব থেকে জানি, সে অত্যন্ত সত্যবাদী সাদিক, আর সে আল আমিন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত ঘোষণার পূর্বে এই দুইটা উপাধি এত খুব ব্যাপক ছিল যে কোনো মানুষ কোনো কিছু গুচ্ছিত রাখবে, সেই বিষয়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা। যেমন হিজরতের ব্যাপারে যে খুবই চমৎকারভাবে বলা হয় যে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার সিদ্ধান্ত নিয়েছে, খুঁজছে,
তাদেরও সম্পদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জামানত ছিল, গুচ্ছিত ছিল। তারাও জানতো যে তিনি অত্যন্ত বিশ্বস্ত। তো তিনি বলছেন যে যে এই দাবিটা করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার কথা বিশ্বাস করি এই কারণে যে তিনি সাদিক, সত্যবাদী, কখনো কোনো দিন জীবনে মিথ্যা বলেন নাই। আর হচ্ছে আল আমিন, তিনি বিশ্বস্ত। তো এই ব্যক্তিকে বিশ্বাস না করে তো কোনো উপায় নেই। তো এইখানে সর্বপ্রথম উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই বিষয়টা শুনেন। আচ্ছা, তারও একটু পূর্বে যদি বিষয় শুনি যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি যে বৈশিষ্ট্য রয়েছে গনি, এই বৈশিষ্ট্যটি সেই সময় ছিল বা এর আগেও ছিল। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গোত্রের ছিল, যেটা আমরা শুনলাম যে তার পূর্বপুরুষ যারা ছিলেন, তার পিতার নাম আফফান, তার পিতার নাম আবুল আস, তার পিতার নাম ছিল উমাইয়া। তো উমাইয়া বংশের তিনি ছিলেন। তো সেই বংশের বনু হাশিমের সাথে একটু দ্বন্দ্ব ছিল, একটু বিরোধ ছিল। তো সেই বংশের মধ্যে আমরা যদি দেখি যে আবু জাহেল সেই বংশের ছিল, তারপর হচ্ছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হচ্ছে ইসলাম গ্রহণের পূর্বে তারপর হচ্ছে তার পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন এই উমাইয়া বংশের। তো তাদের সাথে একটু কি ছিল, একটু বিরোধ ছিল, মতবিরোধ ছিল। আর এই কারণে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বনু হাশিমের ছিলেন, এই কারণে তারা আরো বেশি বিরোধিতা করেছিল। পরবর্তীতে তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের পর। তো সেই বংশের মধ্যে ছিলেন হযরত সাইয়েদুনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শৈশবে আরবের তখনকার মানুষ, গুটি কয়েক মানুষ লেখাপড়া শিখেছিল, তাদের মধ্যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সুবহানাল্লাহ। তো লেখাপড়ার বিষয়টি, তারবিয়াত, শিক্ষার বিষয়টি তিনি পেয়েছেন ছোটবেলাতে। আর এই কারণে যে বনু হাশিম যারা ছিল, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে একটা সম্মান করতেন এই লেখাপড়ার কারণে। একটা বিশেষ মর্যাদা তাদের কাছে তিনি নিয়েছিলেন। আর পরবর্তীতে লেখাপড়া সম্পন্ন করার পর তিনি ব্যবসায়িক কাজে মনোনিবেশ করেন। আর তার ব্যবসার ব্যাপারে বলা হয় যে তার ব্যবসার পরিধি এতটাই ব্যাপক ছিল যে পুরো আরবের বা কুরাইশরা যখন ব্যবসার জন্য ইয়ামেন বা সিরিয়ায় যেত, তাদের যে সামান পণ্য ছিল, সকলের সামান একদিকে রাখলে যতটুকু হবে, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান তত পরিমাণ, এত বেশি, মানে ব্যবসার পরিধিটা এত বেশি ছিল, এত বড় ব্যবসায়ী ছিলেন তিনি। সুবহানাল্লাহ। তো এই বনু হাশিম আর এই যে উমাইয়া, এই গোত্রের তো একটা দ্বন্দ্ব ছিল এবং বিরোধিতার একটা বিষয় ছিল। পরবর্তীতে এই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বন্দ্বের মাঝেও তিনি, এই দুই গোত্রের মধ্যেও তিনি একটা যুগসূত্র বলতে পারি বা একটা সেতু বন্ধন বলতে পারি, একটা সম্মানের একটা স্থান তিনি তৈরি করে নিয়েছিলেন তখন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আচ্ছা, যে বিষয়টি আপনি বললেন বৈবাহিক বিষয়টা, তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বৈবাহিক সূত্রে কিভাবে কাছে, এই বিষয়টা যদি দর্শকবৃন্দকে তুলে ধরতেন। সেদিকে যাই একটু, জুন্নুরাইন উপাধির সাথে জড়িত আছে। ইসলাম যে বিষয়টা গ্রহণের যে বিষয়টা রয়েছে, আমরা তো শুনলাম যে প্রথমে তিনি তার খালার কাছে শুনেছেন, পরবর্তী তার ব্যবসায়ী বন্ধু ছিলেন হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ব্যবসায়িক বন্ধু, যে ব্যবসায়ী সোসাইটি, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো ব্যবসায়ী ছিলেন, আমরা গত পর্বে শুনেছি। আমরা শুনেছি। তো ব্যবসায়ী সোসাইটির মধ্যে তাদের মধ্যে একটা বিশেষ বন্ধুত্ব ছিল। তখন এই বিষয়ে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান এবং তার যে অভ্যাসগুলো ছিল, সমমনার যে একটা বিষয় ছিল, তিনিও চিনতেন যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম মেজাজ, তিনি এই বিষয়গুলো পছন্দ করেন। আর ইসলামের যে আপনার ফিতরত যেটা রয়েছে, সেই ফিতরতের মধ্যে তার অভ্যাসগুলো আগে থেকেই ছিল। তখন তিনি তাকে দাওয়াত প্রদান করেন এবং তিনি ইসলামের ছায়ায় আসার একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত প্রদান করেন এবং পরবর্তীতে তিনি ইসলামের ছায়ায় চলে আসেন। আর তখন তার বয়স ছিল 34 বছর, এরকম তার বয়স ছিল। মাশাআল্লাহ। এখন যদি আমরা আপনার সেই প্রশ্ন, বৈবাহিক সূত্রে যে বিষয়টা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বিতীয় মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দেন। এবং বিবাহ দেওয়ার যে বিষয়গুলো রয়েছে, ইসলাম যে বিষয়গুলোকে দেখতে বলে, তো সেই বিষয়গুলো মূলত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন। যেমন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। তো এই আয়াতের মধ্যে তিনটি বিষয়ের কথা ইরশাদ করা আছে। বৈবাহিক বন্ধন যখন আপনার জোড়া হবে, তখন তিনটি বিষয় স্বাভাবিকভাবে দেখা হয়। যখন কোনো পিতা
কোনো ব্যক্তির হাতে তার মেয়েকে তুলে দেবে, তখন সে দেখে যে আমার মেয়ে কি সেখানে শান্তি পাবে কিনা, সবাই দেখে বিষয়টা, আমরা সবাই দেখে এটা। তো কোরআনে কিন্তু সেই বিষয়গুলোর ব্যাপারে বলেছে। এবং এখন কথা হচ্ছে যে আমরা দেখব কোন বিষয় দেখব। আজকাল আমাদের সোসাইটি বা আমাদের যে পরিবেশ হয়ে গিয়েছে, তো আমরা এক একটা বিষয় দেখি যে ছেলের এটা আছে কিনা, সেটা আছে কিনা, ওইটা আছে কিনা, এটা থাকবে কিনা। তো কোরআন আমাদেরকে কি বলছে যে কি থাকা উচিত এই বিষয়টা? যে সেটাই বলছে যে কোরআন যে বিষয়গুলো বলে যে প্রথমত হচ্ছে সে মেয়ে কি সেখানে আসলে শান্তিতে থাকতে পারবে কিনা, তারপর হচ্ছে সেই জামাতার মাধ্যমে আমি কি শান্তি পাবো কিনা। একটা তো সম্পর্ক যখন তৈরি হবে তখন প্রত্যেকটা আত্মীয়ের সাথে নিজের সুখ শান্তির কিন্তু একটা রিলেট, এটা সবাই একটা বুঝতে পারে। তো এখানে প্রথমত বলা হচ্ছে শান্তির বিষয়, অতঃপর বলা হচ্ছে সেখানে হচ্ছে ভালোবাসার একটা বিষয় থাকবে, সেখানে ধৈর্যের একটা বিষয় থাকবে, সে কতটা সহনশীল, তার মেজাজ কীরকম রয়েছে, কমল কিনা রয়েছে। তো এই যে কোরআনের যে বিষয়গুলো রয়েছে, তো এই বিষয়গুলো মিলিয়ে যদি দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয়গুলো হযরত সাইয়েদনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে দেখতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক যে বিষয়গুলো বলেছেন তিনি মিলিয়ে দেখেছেন যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক আছেন, এই শর্তগুলোর মধ্যে আছে, এই শর্তগুলোর মধ্যে আছে। পরবর্তীতে তিনি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সাথে বিবাহ দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো হচ্ছে এক মেয়ের বিবাহ। পরবর্তীতে যখন একাধিক মেয়ে বিয়ে দিয়েছেন, জি, এটার ব্যাপারে অসংখ্য ফজিলত উলামায়ে কেরামগণ এই বিষয় নিয়ে অসংখ্য আলোচনা করেছেন। আল্লাহু আকবার। আলোচনা শুনতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। আমাদের যেহেতু একটা এপিসোড আমরা ওই 30 মিনিটের মধ্যে করি, ওর মধ্যে গুছিয়ে বলার জন্য আমরা চেষ্টা করে থাকি। তো পরবর্তীতে দ্বিতীয় হিজরিতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াফাত গ্রহণ করেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনেও যদি বলি সেটাও একটা আলাদা বিষয় রয়েছে। ইসলামের জন্য তার কতটা ত্যাগ ছিল, তিতিক্ষা ছিল। তিনি বাহিরের পরিবেশ দেখেননি, তিনি কখনো সেই সংগ্রামের মোকাবেলা তিনি শৈশবে করেননি, কিন্তু শুধুমাত্র বাবার দ্বীনের জন্য স্বামীর সাথে তিনি সেই মক্কা শহর ছেড়ে সব কিছু ছেড়ে স্বামীর সাথে ইথিওপিয়া, যেটা বর্তমানে রয়েছে, অর্থাৎ হাবশায় চলে গিয়েছিলেন। কি কুরবানি দিয়েছেন, সেখান থেকে আবার মদিনায় সফর করে এসেছেন। এই যে তাদের কুরবানি, পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দ্বিতীয় হিজরিতে ওয়াফাত গ্রহণ করেন। তো এই ওয়াফাত গ্রহণ করার পর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন একটু খারাপ হয়ে যায়। এক তো হচ্ছে এত সৌভাগ্যের একটা বিষয় ছিল, স্ত্রী ছিল, জি, আর তাদের ব্যাপারে তো বলা হয় এরকমটা যে তাদের স্বামী স্ত্রী কিরকম ছিল। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠান একটু কোনো উপহার দিয়ে, গোশতের তরকারি বা যে কোনো একটি বিষয় দিয়ে পাঠান। তো সেখানে যাওয়ার পর হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ছোট ছিলেন, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা বিন যায়েদ। তো তিনি একবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, আরেকবার রুকায়ার দিকে তাকান, একবার তার দিকে তাকান, আরেকবার, অর্থাৎ এত সুন্দর জুটি, এত সুন্দর স্বামী স্ত্রী, সে দেখে অবাক হয়ে একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়। যখন তিনি ফিরে এলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদকে প্রশ্ন করলেন, উসামা বিন যায়েদ তুমি কি দেখেছো, কেমন লেগেছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম ঝুটি আর আমি কখনো দেখিনি। সুবহানাল্লাহ, এত সুন্দর তাদের ছিল। আল্লাহু আকবার। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তার যে সম্পর্কের বিচ্ছেদ হওয়াটা বা স্ত্রী মারা যাওয়াটা, এক তো এটা কষ্ট, আরেকটা কষ্ট তার মাঝে এটা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে একটা বিশেষ সম্পর্ক ছিল, এই সম্পর্কটা এখন চলে গেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুম, তৃতীয় মেয়েকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বিবাহ দেন। তো উলামায়ে কেরামগণ এই বিষয়টাকেই বলেন যে সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো উম্মত এক নবীর দুই মেয়েকে বিবাহ করেননি। এই সৌভাগ্য কারো অর্জিত হয়নি। আর তখন থেকেই তার নাম হয়ে যায় যুন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। এখানে একটা বিষয় দর্শকবৃন্দ, যে দুই নূরের অধিকারী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যাদেরকে বলা হচ্ছে নূর। তো যদি কন্যা নূর হয় তাহলে পিতা কি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেকটা সময় চলে গিয়েছে। আমরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার যে বিষয়গুলো, জীবনী, পাশাপাশি বৈশিষ্ট্য সম্পর্কে শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরে যাওয়ার ব্যাপারে যদি কোনো রিওয়ায়াত, সেটা তো অত্যন্ত চমৎকার। আমাদের আলোচনার বিষয়ই হচ্ছে এটা। প্রথমত হচ্ছে একজন সাহাবীর
তার সার্বিক একটু বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। মূল বিষয়টা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার ঘরে যাওয়ার যে বিষয়টা রয়েছে, তো এরকম একটি চমৎকার ঘটনা রয়েছে কিতাবের মধ্যেও চমৎকারভাবে বর্ণিত হয়েছে। এবং উলামায়ে কেরামগণ যখন আলোচনা করেন তখন তো যে ইশকে রসুল কীরকম হওয়া উচিত, আজকে আমরা আশিকে রসুল দাবি করছি, আমাদের লাইটিং, আমাদের পতাকা, আমাদের সুসজ্জিত, অনেকে হয়তো অনেক কথা বলবে বা আমরা করছি, হয়তো ওইরকমভাবে আমাদেরও হচ্ছে না, কিন্তু ইশক শিখিয়ে গিয়েছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কীরকম ইশক থাকা প্রয়োজন, কীরকম আশিক হলে পরে আশিক রসুল বলা চলে। তো একদিন উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরাদা করলেন, আকাঙ্ক্ষা করলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ঘরে দাওয়াত করব, আমি দাওয়াত দিব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। তো তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দাওয়াত করতে চাচ্ছি। সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বৈশিষ্ট্য এটাই ছিল যে সকলকে মানে না বলার অভ্যাস তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নেহি সুনতা হি নেহি মাংনে ওয়ালা তেরা, তো না বলার তো বিষয়ই ছিল না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো আরও এত কাছের একজন ব্যক্তি, তো তখন দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, তখন তিনি আবার পাল্টা প্রশ্ন করলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কতজন যাব আমরা, আচ্ছা আমরা কতজন যাব। সে একটা বিষয় দেখা গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক জায়গায় এই ঘটনা আছে, যখন সাহাবায়ে কিরাম দাওয়াত দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন সাথে যারা থাকতো তাদেরকে নিয়ে যাওয়ার ব্যাপারে। এটা একটা অভ্যাস মোবারকা, তো এটা আসলে আমাদের জন্য আবার এরকম বিষয় না যে তিনি তো সকলের মনিব ছিলেন, যা বলবেন সাহাবায়ে কেরামের জীবনই যদি আমরা দেখি, আমরা মাদানী চ্যানেলে দেখছি এবং শুনছি সাহাবায়ে কেরামে যখন শুনি যে তাদের যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের যে ভক্তি, তাদের যে ভালোবাসা, এর ছিটেফোঁটাও তো আমাদের মাঝে নেই। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে আমার এই সাহাবা সকলেই যাবে, মানতে বাধ্য সেই সাহাবী, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে অনুমতি নিতেন যে একে যাবে, এর কি যাওয়া অনুমতি আছে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কেউ যদি বিনা দাওয়াতে অতিরিক্ত যায়, সে যে মানে এটা চুরির সাথে, ডাকাতির সাথে তুলনা করা হয়েছে। তো এই দিক দিয়ে আর কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তো সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যেতেন, অনুমতিও নিয়ে যেতেন, আর সাহাবায়ে কিরাম যারা দাওয়াত দিতেন তারাও সানন্দে মেনে নিতেন সেই বিষয়টা। আর এমন হতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গিয়ে খাবারের জন্য বা দাওয়াতে গিয়েছেন, আমরা হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনেছি যে ছাগল আবার জীবিত করে দিয়েছেন। তো এরকমও হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা অনন্য। আমরাও চেষ্টা করি যখন আমরা কোনো জায়গায় আছি, আমাদের সাথে কেউ থাকলে, তো যদি আমাকে দাওয়াত দেয় তাকে অনুমতি নিয়ে তার থেকে আমরাও এরকম ব্যবস্থা করতে পারি ইনশাআল্লাহ তাআলা। জি, আবার মাইন্ডও না করা উচিত, ব্রড মাইন্ড থাকা উচিত আমাদের, কারণ প্রত্যেক ব্যক্তির একটা সীমাবদ্ধতা আছে, এটাও বুঝে নেওয়া দরকার, এটাও বুঝে নেওয়া উচিত যে ওই ব্যক্তির সীমাবদ্ধতা কতটুকু, তাকে বলবো তার এতটুকু ক্ষমতা আছে কিনা। বিশেষত যে বিষয়টা আসলে দাওয়াতের যে বিষয়টা আছে এরকমই না সকল ক্ষেত্রে, বিশেষত বৈবাহিক যে বিষয়গুলো রয়েছে, বিবাহর যে বিষয়গুলো রয়েছে, এখন ছেলের ডিমান্ড থাকে যে আমার বন্ধু বান্ধব আছে 50 জন, যে আপনার 50 জনকে খাওয়াতে, বন্ধু বান্ধব 50 জন, তারপর আত্মীয় স্বজন আছে, এভাবে যে ডিমান্ড করা, একটা পরিবারের উপর চাপিয়ে দেওয়া। অতবার আবার দেখা যাচ্ছে মেয়ের পক্ষ থেকে যখন অলিমার জন্য আসছে, তখন মেয়ের পক্ষের একটা ডিমান্ড থাকে যে আমার তো আত্মীয় বংশ এত বড় রয়েছে, তো তোমার এই ব্যবস্থা করতে হবে। তো এই দুই বংশের ডিমান্ড পূরণ করতে গিয়ে দেখা যাচ্ছে একটা পরিবারের অনেক একটা বড় বোঝা হয়ে যায়। তো এই বিষয়গুলো আমাদের বোঝা উচিত। জি জি জি। তো যে বিষয়ের দিকে যাচ্ছিলাম, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমরা কতজন যাব। তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যদি 1000 মানুষও যায় লাভবাইক, আপনি যতজন নিয়ে যাবেন বাস নিয়ে আসুন, সুবহানাল্লাহ, সমস্যা নেই। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা শুরু করলেন সেই নিজের ঘর থেকে বলি বা মসজিদে নববী থেকে বলি, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটছিলেন, পিছনে পিছনে হাঁটছিলেন। জি জি, পিছনে পিছনে হাঁটছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দেখলেন যে বিশেষ একটি কোনো কাজ করছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, তখন পাল্টা প্রশ্ন করলেন যে তুমি কি করছো, মানে কি করছো তুমি? তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে যাচ্ছেন, দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, এই যাওয়াটা তো সাধারণ যাওয়া হতে পারে না, এটা তো যে কেউ যাচ্ছে না, তো আমার দরবারে আপনি যাচ্ছেন, আর এই যাওয়াটা যেন আমার
জন্য একটা বিশেষ নিদর্শন হয়ে থাকে এবং এটা যেন একটা ইতিহাস হয়ে থাকে বলা চলে। তো এই জন্য আমি নিয়ত করেছি আপনি আপনার ঘর থেকে আমার ঘর পর্যন্ত আসবেন, আর প্রতিটি কদমের বিনিময়ে আমি একটি করে গোলাম আজাদ করব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দাওয়াত দিয়েছেন, কাকে দিয়েছেন এই গুরুত্বটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে দুজাহানের বাদশাহ আমার ঘরে আসছে, কেউ আসছে না, অন্য কেউ আসছে না, সাধারণ কোনো ব্যক্তি আসছে না। সুতরাং তার প্রতিটি কদমের মূল্য কত হতে পারে, যদিও সেটা আমি আদায় করতে পারছি না, তবে একটা মিসাল তিনি কায়েম করে গিয়েছেন যে প্রত্যেকটা কদমের বিনিময়ে সম্মান দেওয়া, জি সম্মান দেওয়া, যেটা সম্মান দেওয়া, জি আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে সম্মান আমরা কিভাবে দিব, যেখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আপনার জন্যই আপনার জিকিরকে কি করেছি, সমুন্নত করেছি। তো সেখানে বান্দা হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিবের সম্মান বাড়ানোর বা করার আমাদের হাতে কিছু নেই, তবে আমাদের সামর্থ্য যা আছে, মানে আমরা তো সম্মান বাড়াচ্ছি না, আমরা যতটুকু হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা কথা খুবই ভালো লাগে যে আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, তো এই যে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যে নবীর প্রশংসা থাকে, তো এটা মূলত আমরা প্রশংসা করার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসিত হয়েছেন এমন না, আমরা প্রশংসা করি দেখে তার প্রশংসা অনেক বেড়ে গিয়েছে এমন না, বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার দ্বারা আমরা আমাদের জিহ্বাকে পবিত্র করি। তো এখানে আমাদের যে এখন মিলাদুন নবী চলছে, এখানেও কিন্তু শিক্ষা রয়েছে, শিক্ষা সেই রাসূলের আগমনে, যার মাধ্যমে মানবতা আজ এ পর্যন্ত এসেছে, যার মাধ্যমে আজ মুসলমানের জন্য কান্না করে, যার কারণে আজ সন্তান মাকে শ্রদ্ধা করছে, সন্তান বাবাকে শ্রদ্ধা করছে, যার কারণে আজ সমাজ এত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, তিনি তো এই বিষয়গুলো নিয়ে এসেছেন না। তো তাকে স্মরণ করে যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝেছেন, যার কারণে আমার ইমানের মতো এত বড় দৌলত নসিব হয়েছে, যার কারণে আজ আমি উসমান বিন আফফান উসমান হয়েছি, তো তার জন্য করবো না তো কার জন্য করবো। তো অনুরূপভাবে আমাদেরও তো এটা ভাবা উচিত যে যেই নবীর আগমনকে কেন্দ্র করে এত কিছু হয়েছে, আজ আমি ইমানের মতো দৌলত পেয়েছি, আজ আমি আমার রবকে আমি চিনতে পেরেছি, তো সেই রসুলের জন্য আমি করবো না তো কার জন্য করব, সেই রসুলের জন্য লাইটিং করবো না তো কার জন্য লাইটিং করব, সেই রসুলের জন্য পতাকা উত্তোলন করবো না তো কার জন্য পতাকা উত্তোলন করব। তো আমাদের এখান থেকে এই বিষয়টা নিয়ে আমাদের উচিত আমরা যেন ঘরে ঘরে মিলাদের আয়োজন করি দর্শকবৃন্দ, বিশেষ করে এরপরে কি হয়েছিল যদি পরবর্তীতে প্রায় শেষে যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে খাবারের আয়োজন করেন যে ইবনে জাওজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে সেই সময় আরবের মধ্যে খাবারের যতগুলো প্রচলন ছিল, যত আইটেম ছিল, যত ধরন ছিল, ডিশ ছিল, সকল ডিশের বন্দোবস্ত করেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এত পরিমাণে তিনি খাবার ইন্তজাম করেছিলেন, ব্যবস্থা করেছিলেন। তো সেই বিষয়ে এটারও একটা প্রেক্ষাপট আছে এবং এটাকে কেন্দ্র করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেও গিয়েছিলেন। ইনশাআল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরে যাওয়ার বিষয় ইনশাআল্লাহ তাআলা শুনবো। আর এটা আমরা শুনলাম দর্শকবৃন্দ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তাশরিফ নিয়ে গেছেন, আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস তৈরি করেছেন, ইতিহাস রচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম যতটি কদম পড়েছে ততটি কদমের বিনিময়ে আলহামদুলিল্লাহ একজন করে গোলামকে আজাদ করে দিয়েছেন। বাস্তবিকই এটা সৌভাগ্যের বিষয়, যারা বুঝে, যাদের নসিব ভালো, যারা নসিবওয়ালা তারাই এই বিষয়গুলো বুঝতে পারে। ইশকের বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো ব্যক্তি নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো নয়, অসাধারণ ব্যক্তি, যার জন্য, যার ওসিলায় আমরা মুসলমান হয়েছি। তো হয়েছি, আমরা যে দুনিয়াতে আসতে পেরেছি এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। ওই নবীকে সম্মান জানিয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান জানানোর তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে অনেকটা আলোচনা করলাম, বিশেষ করে আমাদের যেই উদ্দেশ্য ছিল অনুষ্ঠানের, যে সাহাবায়ে কিরামের ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তো আমরা হযরতে সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শুনলাম। ইনশাআল্লাহ তাআলা আমরাও চেষ্টা করি এখান থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো সেগুলো নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আর বিশেষ করে রবিউল নূর মাস, রবিউল আউয়াল মাস, আমরা এই রবিউল নূরকে আমরা নিজেদের ঘরকে সাজাই, নিজেদের অন্তরকে সাজাই, নিজের বাহিরকে, পোশাককে সাজাই ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আবারও আগামী পর্বে দেখা হবে আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।